নমস্কার সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে নতুন ভিডিওটা শুরু করছি সকাল থেকেই, যেহেতু আজ করব মিষ্টি মায়ের পুজো। ভোরবেলা উঠে মায়ের সেবা আমি কিভাবে করি, তো চলো সকাল সকাল মায়ের স্নান করে মায়ের ঘরে চলে আসলাম। তারপরে মায়ের পুজোর জোগাড় জানতে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমি প্রসাদ মায়ের সাজিয়ে নিয়েছি, থালায় জল দিয়ে গোপাল মানে জগন্নাথ দেবের জন্য তুলসী পাতা সব কিছুই আমি দিয়ে দিয়েছি। এরপর দেখো মাকে কিন্তু সকাল সকাল দেখে মনটাও অনেক ভালো হয়ে গিয়েছিল। তারপরে মিষ্টি মা, মা তারা, তারপরে নৈহাটির বড় মা, সবাইকে তোমাদের সকাল সকাল মায়ের দর্শন করিয়ে নিলাম। তারপরে কিন্তু মাকে আমি যেই মালাটা আজকে নিয়ে এসেছিলাম আগের দিন রাত্রিবেলা কিনে, সেই মালাটাই মাকে কিন্তু পরিয়ে দিলাম। যেহেতু মায়ের পুজো ভোরবেলা করলে খুব খুশি হয় মা। আর আমার বাড়ি সত্যি মিষ্টি মা বিরাজমান, মা আমার সব কথাই শোনে। তো দেখতেই পাচ্ছ মা চেয়েছিল মা বড় রূপে আসবে, তাই কিন্তু এই বছর প্রথমেই মা কিন্তু বড় রূপে আমার বাড়ি চলে এসেছে। আমি ভাবতেই পারিনি কোনো দিনও যে মা সত্যি এই বছরেই বা নতুন বড় রূপে মায়ের পুজো হবে, আর সেই পুজোটা আমি করব। তো খুবই ভালো লাগেছিল মায়ের পুজোটা করতে। আর মায়ের পুজোর ভিডিও তোমাদের সবার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো তারপরে মাকে প্রসাদ দেওয়া হয়ে গেল, মালা পরানো রেডি হয়ে গেল। এরপরে মায়ের পুজোটা সম্পূর্ণ করে মায়ের আরতিটা শুরু করলাম। তারপরে কিন্তু মায়ের আরতি হয়ে গেলে কিন্তু আমি যাব আর এক জায়গায় ঘুরতে। তো চলো তোমাদেরকে কিন্তু আমি সেটাও দেখাবো। যেহেতু আজকে আমার যাওয়ার কথা ছিল দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর কাছে একটু পুজো দেবো বলে, তারপরে কিন্তু যেমন কাজ, কিন্তু দক্ষিণেশ্বরে গিয়ে কিন্তু আমি মায়ের পুজোটাই দিতে পারিনি। তো ফাইনালি আমি কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ মাকে আজকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এই দিকে সবাই তাপটা নিয়ে নিও। তো চলো নমস্কার বন্ধুরা, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও। সবাই চ্যানেলটিকে ফলো করে দিও, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। নমস্কার।